হবে না। এত দুর্ভাগ্য পদ্মা সেতু সহ যে কোনো মেট্রো রেল আপনারা জানেন তারা নাকি অনেক মেধাবী, অথচ বাংলাদেশের 4টা মেগা প্রকল্পের একটাতেও বাংলাদেশের কোন ইঞ্জিনিয়ারের নাম নেই। অথচ এগুলো বাস্তবায়ন করতে রক্ত ঘাম জায়গায় জায়গায় আপনারা দখলদারিত্ব কায়েম করছে। আমি বলতে চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে একযোগে যদি একদিন বলে আমরা কর্মবিরতি করব, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। আপনারা না আসলে ফাইল সিগনেচার করে ঘুষ না গেলে দেশ অচল হবে না। ডিপ্লোমাতে ভর্তি কর, তুমি কে আমি কে, দেশ গড়ার হাতিয়ার দিয়েছি তো রক্ত, কে বলে রে ডিপ্পা, কে বলে রে ডিপ্পা, একটা একটা বুয়েট দর, ডিপ্লোমাতে ভর্তি কর, প্রথম প্রথম করে কর, তোমার আমার অ্যাকশন, পলিটিক্যাল অ্যাকশন, দশম আমার অধিকার, 1 2 3 4, রক্ত লাগলে রক্ত নে, দশম রাজনীতিকে পলিটেকনিকের অ্যাকশন, বিচ্ছিদের বিরুদ্ধে তুমি না লাগবে না, আরে এসো বেড়া যাচ্ছে না। ইঞ্জিনিয়ার তলে তলে ডিপ্লোমা, এক তলে রক্তের বন্যায় একটা একটা বুলেট দর, ডিপ্লোমাতে ভর্তি কর, একটা একটা বুলেট দর, করোনার হাতিয়ার মোবাইল আরো সাদা থাকলো গা সামনে মিডিয়ার থাকবে সবাই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সহকারে দেখা যাচ্ছে না। বিমান আরো বিস্তার নাই দেখা যাচ্ছে না। যেহেতু অনেক গরম করতে আছে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সবাই রাস্তায় বসেন।
আমরা মূলত আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি এই কারণে যে আমরা যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম বিএনপিদের 3 দফা অযৌক্তিক দাবির প্রতিবাদে, তারা কি করেছে আমাদেরকে প্রকাশ্যে দিবালিকে হত্যার হুমকি দিয়েছে। ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল যেন যারা এই কাজটা করেছে তাদের শাস্তি এবং তাদেরকে ব্যবস্থাস্বরূপ শাস্তি গ্রহণ করা হয়, কিন্তু সেটা বাস্তবায়ন করেনি। এই জন্য আমরা বাধ্য হয়ে আজকে আমরা রেলপথ অবরোধ, সড়ক পথ অবরোধে বাধ্য হয়েছি। আমাদেরকে তারা বাধ্য করেছে রাজপথে নিয়ে আসতে। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিলাম, তারাই মূলত যাচ্ছে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে, দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে। যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যায্য দাবি সমূহ মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রেলপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার তথাকথিত বাংলাদেশের যারা মেধাবী আমাদেরকে নানাভাবে ব্যঙ্গ করে তাদের 3 দফা পেশ করে বাংলাদেশ সরকারের 10ম গ্রেডের চাকরির জন্য। তাদের যে 3 দফা ছিল যেটা সম্পূর্ণ অযৌক্তিক, যেটা ভিত্তিহীন এক 3 দফা আদায় দিয়ে নানাভাবে আমাদের ডিপ্লোমা সেক্টরের সকল শিক্ষার্থীকে এবং আমাদেরকে ডিপ্লোমা সেক্টরকে ব্যঙ্গ করে তারা কথা বলেছে। আমরা তাদের 3 দফা যে তাদের দফা আছে তার বিরুদ্ধে আমরা 7 দফা পেশ করেছিলাম, যা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি আমরা পালন করে আসছিলাম। কিন্তু তারা আমাদের এই অসহায়ত্ব থেকে কিংবা আমাদের এই ছাত্র যারা আছে আমাদের দুর্বলতা ভাবে তারা নানাভাবে ব্যঙ্গ করে আমাদের প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার হুমকি প্রদান করেছে, যার কারণে আমরা আজকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক সহ বেসরকারি পলিটেকনিক আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমরা চেয়েছিলাম আমাদের 7 দফা শান্তিপূর্ণভাবে আদায় করতে, কিন্তু তারা সেইটা আমাদেরকে মেনে নেয়নি। গতকাল আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আমাদের প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার হুমকি স্বরূপ তাদের নির্দিষ্ট শাস্তি ও ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা করেনি। বাধ্য হয়েছি সেই আমাদের প্রকাশ্যে দিবালোকের হত্যার হুমকির প্রতিবাদ করতে রাজপথ বেছে নিতে। চেয়েছিলাম শান্তিপূর্ণ, তারা কিন্তু আমাদের সেটা মেনে নেয়নি। তারা চেয়েছে তাদের যে সব 3 দফা সেই নিয়ে সরকারকে বোঝানো, যাতে আমাদেরকে এগুলা তাদের আমাদেরকে ব্যঙ্গ করে তারাই সব মেধাবী প্রকাশ করতে চেয়েছে। ডিপ্লোমারা হারার পাত্র নয়। আমাদের ইতিহাস বলে আমরা যখন যে কোনো লড়াই নেমেছি আমরা আমাদের যে জয় নিয়েই বাসায় ফিরেছি ইনশাআল্লাহ। এবারও আমরা জয় নিয়েই বাসায় ফিরবো ইনশাআল্লাহ। সারা বাংলায় খবরকে হাতিয়ার ডিপ্লোমার হাতি অ্যাকশন টু অ্যাকশন ডিপ্লোমার হাতিয়ার ডিপিআইয়ের হাতিয়ার ডিপিআইয়ের হাতিয়ার পুরের হাতিয়ার তুমি কে আমি কে সারা বাংলায় খবরকে অ্যাকশন টু অ্যাকশন to action. Direct 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 online. আমি কে ডিপ্লোমা যাবে অনলাইন
এখানে এসেছি আমাদের কর্মসূচি পালন করতে। এই যে ডিপ্লোমাদের বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে আমরা শেষ দেখে ছাড়বো, কারণ কারিগরি শিক্ষার হচ্ছে দেশ গড়তে যে অবদান, এই অবদান বিএসসি ইঞ্জিনিয়ার বা বুয়েটদের নেই। এই কারণে আমরা এখানে এসেছি আন্দোলন করতে। বুয়েটরা যে 3 দফা দাবি দিছে, 3 দফা দাবির বিরুদ্ধে আমরা এখানে অবস্থান করতেছি। যে 3 দফা দাবি যে অযৌক্তিক, তার বিরুদ্ধে আমরা এখানে আসছি। দাবিগুলো না মানা হইলে আমরা আমাদের যে দাবিগুলো আছে সেইগুলো উপস্থাপন করবো। দাবি না মানা হইলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। আর আমাদের এই এখানে অবস্থান করতেছি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ডিপ্লোমা কারিগরি সেক্টরের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আমাদের তো 1% যৌক্তিক মনে হয় না। আমাদের কোর্সের নাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অথচ আমাদের নামের পাশে যদি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না লাগাইতেই না পারি, তাহলে তো আমাদের কোর্সের কোনো মানে হয় না। আর 10ম গ্রেড, যেখানে আমরা হচ্ছে আমাদের পদই হচ্ছে উপসহকারী ইঞ্জিনিয়ার, সেখানে আমরা 10ম গ্রেড চাকরি করতে পারবো না। তাদের দাবি আমাদের 10ম গ্রেড উন্মুক্ত করে দেওয়া হয়। কেন? আমাদের 10ম গ্রেড নিয়ে বুয়েট যারা বিএসসি ইঞ্জিনিয়ার, তাদের কথা হলো যে আমরা যারা বিএসসি মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি তারা নাকি পড়াশোনায় তাদের কাছে কিছু না। কিন্তু 10ম গ্রেডের এই 13 সাল থেকে আন্দোলনটা হয়ে আসতেছে। কিছুদিন আগেও আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা 10ম গ্রেডটা আমরা পাইছি, আমরা রায় পাইছি। তারপরে তারা নিজস্ব স্থান ধুয়ে তারা কিসের জন্য আমাদের স্থানে নামে এসে, তারা যদি নিজেদের এত বড় মনে করে তাহলে কিসের জন্য তারা 10ম গ্রেড নিয়ে যুদ্ধ করতেছে? তারা 10ম গ্রেড ডিপ্লোমাদের জন্য যখন বরাদ্দ হয়েছে 2 দিন পর তাদের আসলে তো তাদের পড়াশোনার শিক্ষা যোগ্যতা নাই। তাদের যদি শিক্ষা যোগ্যতা থাকতোই তাহলে তো তারা আমাদের 10ম গ্রেডে নামে আসতো না, তারা নিজস্ব স্থানে থাকতো। তারা নিজস্ব স্থানে না থেকে আমাদের নিয়ে টানাটানি করতেছে। নিজেদের কোনো কিছু করতে পারে না, মানুষের জিনিস নিয়ে যখন টানাটানি করা হয়, এগুলো তো লোভ। এত লোভ করা ভালো না মানুষের জন্য। আর আমরা যখন রাজপথে নামছি, ইনশাল্লাহ আজ পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যতগুলো আন্দোলনের নামছে কোনোদিন বিফল হয়ে বেরোতে যায়নি। তারা অবশ্যই নিজের যোগ্যতা প্রমাণ করে, নিজেদের দাবি আদায় করে নিশ্চয়ই তারপর আমরা ক্যাম্পাসে বেরবে। বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক 3 দফার বিরুদ্ধে এবং গতকালকে তাদের বিএসসি প্রকৌশলীরা আমাদেরকে একদম প্রকাশ্যে হত্যার হুমকি দেয়, তার প্রতিবাদে আজকে আমাদের বৈকালী মোড়ে ব্লকেট কর্মসূচি এবং আমাদের 7 দফা যে আন্দোলন, এইটা যাতে খুব দ্রুত সরকার তাদের দায় মাথায় নিয়ে যেন তারা আমাদের দ্রুত 7 দফা বাস্তবায়ন করে, তার লক্ষ্যে আজকে আমাদের এই ব্লকেট কর্মসূচি। না করলে সামনের দিনে 23 তারিখে আমাদের খুলনা বিভাগীয় মহাসমাবেশ, এবং তারপরে আমরা যদি চাই সারা বাংলাদেশ একদিনের মধ্যে আমরা অচল করে দিতে সক্ষম। আগামী দিনে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। বিএসসি প্রকৌশলীদের যে অযৌক্তিক 3 দফা দাবি এবং তাদের যে বিএসসি প্রকৌশলীরা যে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছে, তারই প্রতিবাদে আজকে আমাদের মাঠে নামা। এবং আমরা তাদের এই অযৌক্তিক দাবিগুলোর বিপক্ষেই মাঠে নামছি এবং আমাদের কিছু দাবি আছে। তারা যে 3 দফা দাবি বাস্তবায়ন করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। সেখানে উল্লেখ করছে তারা আমাদের নামের আগে ইঞ্জিনিয়ার শব্দ যুক্ত করতে পারবো না। এখানে ইঞ্জিনিয়ার শব্দ যুক্ত করা তো তাদের বিষয় না, যেখানে আমাদের সার্টিফিকেটেই আছে যে আমরা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সেক্ষেত্রে আমরা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকৌশল দিতে পারবো না? এবং এটা 1978 সালে একটা মীমাংসিত সত্য ঘটনা। আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো হচ্ছে কি বিএসসি ইঞ্জিনিয়ারিংদের জন্য উপসহকারী প্রকৌশলী পদ আছে, এটা সংরক্ষণ করে রাখা। 2, প্রকৌশলী কর্মক্ষেত্রে বিভিন্ন ডেস্ক ইঞ্জিনিয়ার বিভাজন সমন্বয়, ফিল্ড ইঞ্জিনিয়াররা ফিল্ডে কাজ করবে, ডেস্ক ইঞ্জিনিয়াররা ডেস্কে কাজ করবে, এটাই। এবং 3 নম্বর জাতীয় মেধার অপচয় রোধে প্রকৌশলী পেশা পরিবর্তন বন্ধ। প্রকৌশল মানে একথার মূল মিনিং হচ্ছে কিন্তু যারা প্রকৌশল সেক্টর থেকে পড়াশোনা করছে তারা প্রকৌশলী হবে, তারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে তাদের কর্ম নেবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকৌশলীরা মানে বিএসসি ইঞ্জিনিয়াররা তারা প্রকৌশল খাত বাদ দিয়ে বিভিন্ন জায়গায় তাদের চাকরির সেক্টর আছে। এক্ষেত্রে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শুধুই মাত্র 10ম গ্রেড যে নন টেক 10ম গ্রেড যেগুলো আছে সেখানেই আছে। এর প্রতিবাদেই আমরা আজকে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে একটি বিরোধিত বিষয়। যারা বাংলাদেশের মানুষ জানে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 10ম গ্রেড, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের মাহবুবে আপনার তারা 10ম গ্রেডে চাকরি করতে চায়। কিন্তু আমাদের দাবি তারা যদি 10ম গ্রেডে চাকরি করতে চায় তারা ডিপ্লোমা ভর্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের একটি মীমাংসিত বিষয়, তারা কেন ভাগ হবে? তারা যে 3 দফা দাবি দিয়েছে, এই 3 দফা দাবির একটা অক্ষর যদি কাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশকে দেখে যাবে যে ডিপ্লোমা কি জিনিস। একটি অক্ষর কাটলেই বুঝবে যে বাংলাদেশের ডিপ্লোমা কি জিনিস। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অর্জন, আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের চাওয়া পাওয়া, আমাদের যে মূল যে জায়গাটা একটি মীমাংসিত বিষয় 10ম গ্রেড ডিপ্লোমা এন্ট্রি, 10ম গ্রেড ডিপ্লোমা একটি এন্ট্রি একটি বিষয়, এই বিষয়ে কোনো আপোষ নেই। এখানে একটি কথা বললেই এখানে সারা বাংলাদেশে এখন চলবে। বুয়েটের বিরুদ্ধে আপোষ
সংগ্রাম সারা বাংলায় খবরছে সারা বাংলায় খবরছে হাতে খোদার সংগঠন ডিপ্লোমাতে ভর্তি কর একটা বুয়েট কর ডিপ্লোমাতে ভর্তি কর বেশি করা এই যে বিএসসিরা যে 3 দফা দাবি যে রিট করছে, এই 3 দফা দাবি তাদের পুরোটাই অযৌক্তিক। তাদের এই 3 দফা দাবি একটা অক্ষরও যৌক্তিক না। তো সেই অযৌক্তিকতা নিয়ে যে তারা যে পুরো বাংলাদেশে বিশৃঙ্খল সৃষ্টি করে তুলছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই 10ম গ্রেড হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য। তারা কেন 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে আসতে চাবে? আমরা দেখছি যে বিএসসি এবং বুয়েট এর শিক্ষার্থীরা 3টি দাবি দেখেছে। দাবিগুলো পুরাই অযৌক্তিক। এই অযৌক্তিক দাবির ভিতর প্রথম দাবি রয়েছে আমরা আমাদের নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবো না। কেন আমরা আমাদের নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবো না? তারা যদি তাদের নামের আগে সরাসরি প্রকৌশলী লিখতে পারে, তাহলে আমরা কেন ডিপ্লোমা প্রকৌশলী লিখতে পারবো না? তাদের এই 3 দফা অযৌক্তিক দাবি দ্রুত প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদের পলিটেকনিকের যে 6 দফা দাবি রয়েছে এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং তাদের 3 দফা অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নিয়েছি, রাজপথে থাকবো এবং থেকে যাব এবং আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন সফল করবো ইনশাআল্লাহ। আমাদের যে আন্দোলনের জন্য আমরা আজকে এই রাজবাবনা বাইপাস অবরোধ করেছি, এটি মূলত আমাদের বিএসসি ডিগ্রিধারী যারা ইঞ্জিনিয়ার ভাইরা আছে তারা আমাদের বিপক্ষে। তাদের 3 দফা দাবি হচ্ছে অযৌক্তিক। আমাদের কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তাহলে কেন আমরা নামের পাশে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বসাতে পারবো না? তারা যে আজকে আমাদের বলছে যে আমাদের নামের পাশে টেকনিশিয়ান বসাতে, কিছুদিন পর তারা বলবে আমাদের যে 10ম গ্রেড আমরা তো টেকনিশিয়ান, তাহলে আমরা কেন 10ম গ্রেডে অ্যাপ্লিকেশন করব? তারা আমাদেরকে আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করতে যাচ্ছে। তাদের দাবি সবগুলো দাবি অযৌক্তিক। তারা বলছে আমাদের পদোন্নতি দেওয়া যাবে না। পদোন্নতি তো প্রত্যেকটা অফিসারের প্রত্যেকটা কর্মচারী প্রাপ্য, তাহলে আমরা কেন সেখানে পদোন্নতি থেকে বঞ্চিত হব? দাবি অযৌক্তিক। আমরা তাদের দাবি কখনোই মেনে নেব না। শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা তাদের দাবি মেনে নেব না। আর তারা আমাদেরকে হুমকি দিয়েছে যে প্রকাশ্যে গুলি করে মারার। আজকে আমরা এর জন্য মহাসড়ক অবরোধ করছি। তারা আমাদেরকে বাধ্য করেছে ক্যাম্পাস ছেড়ে মহাসড়ক অবস্থান করতে। তারা আমাদেরকে পড়ার টেবিল থেকে মহাসড়কে দাঁড় করিয়েছে। করছে
আজকে আমাদের এখানে কর্মসূচি ছিল গতকালে যে আমাদের 3 দফা ডিগ্রি প্রকৌশলী এবং আমাদের ডিপ্লোমা প্রকৌশলী 7 দফা নিয়ে একটা নির্বিশেষ একটা কমিটি গঠন হয়েছে। কমিটিতে 38 জন সদস্য ভিতর ডিপ্লোমা প্রকৌশলী থেকে 5 জন নেওয়া হয়েছিল। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা বলতে চাই তাদের 3 দফা যদি এক শব্দ পরিমাণ পূরণ হয়, আমার নগরপল্লীর টেকনিক নিয়ে আমার লাশের উপর লাশ দেখবো এবং নগরপল্লীর সর্বপ্রথম লাশ আমি নিজে হাসিব দিতে ইচ্ছুক। কিন্তু আমরা এখান থেকে বলে দিতে চাই আমাদের 7 দফা সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। আমাদের যৌক্তিক দাবি এবং ন্যায্য দাবি 1994 সালে পূর্বে মীমাংসিত বিষয়, কিন্তু কুচর্ক হিসেবে তারা উপস্থিত তুলেছে। তারা বলে আমাদের কোটা, আসলে এটা ডিপ্লোমা কোনো কোটা না। আমাদের অস্তিত্ব এবং আমরা উপসহকারী প্রকৌশলী শুধু পদটা ব্যবহার করি। তারা জাতির কাছে তুলে ধরতেছে 10ম গ্রেড নাকি সকলগুলো আমাদের, আসলে সকল 10ম গ্রেড পদ আমাদের না, শুধু উপসহকারী পদ আমাদের। আজকে আমাদের মেনলি কেন্দ্র থেকে আমাদের কর্মসূচি দিয়েছে, সেই সব ব্লকেট কর্মসূচি দিয়েছে। বাট আমরা নৌকাবাড়ি ইনস্টিটিউটের প্রতিনিধিরা চিন্তা করেছি যে আমরা আজকে বর্তমান ব্লকেট করবো না, জনগণের যেটা ক্ষতি আমরা করবো না, আজকে তাদের দুর্ভিক্ষকে আমরা ফেলবো না। সেক্ষেত্রে আমরা অবস্থান কর্মসূচি করতেছি। আমাদের দাবি যদি না পূরণ করা হয় তাহলে আমরা এর চেয়েও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য থাকব। আপনারা দেখেছেন যে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই দাবিগুলো আমরা আগেও 7 দফা দাবি করেছি। এই দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়েছে সরকার থেকে, কিন্তু এখন পর্যন্ত পূরণ করা হয়নি। এর ভিতর একটা মীমাংসিত বিষয়, বিএসসি ইঞ্জিনিয়ারেরা এসে সেটাকে আরও বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। যে কমিটি করা হয়েছিল সেই কমিটিতে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন সেটাকে প্রত্যাহার করেছে এবং কালকে রেল ব্লক কর্মসূচি দিয়েছে, আজকে সারা দেশে অবস্থান কর্মসূচি দিয়েছে। এরপরে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমরা নগরপল্লী টেকনিক থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের লিখিত আমরা আজকে আমাদের 7 দফা দাবি বাস্তবায়নে এখানে উপস্থিত হয়েছি, ঠিক আছে। বুয়ের যে 3 দফা দাবি বাস্তবায়ন করার চেষ্টা করছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক, ঠিক আছে। তারা যে বারবার বলছে 3 দফা দাবি কোঠা হচ্ছে 10ম গ্রেড কোঠা, 10ম গ্রেড কখনোই কোঠা না, এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মৌলিক অধিকার, ঠিক আছে। তারা বারবার এই একটা জিনিস, এই একটা অযৌক্তিক বিষয় নিয়ে সরকারকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব সরাসরি মুছে ফেলার চেষ্টা করছে। আমরা এটা কখনোই মেনে নেব না। আমরা আমাদের উপরমহলকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই যৌক্তিক দাবি যত দ্রুত সম্ভব হোক মেনে নেওয়া হোক, আর বুয়েটের 3 দফা দাবি প্রত্যাখ্যান করা হোক। যা যদি না করা হয় তাহলে বাংলাদেশের সকল পলিটেকনিকের এই বাংলাদেশ অচল করতে 1 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। 7 দফা দাবি আপনারা জানেন, সেটা অনেক দিন থেকেই আমাদের আন্দোলন চলছে, যৌক্তিক আন্দোলন। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকেই আমাদের 7 দফা দাবি বাস্তবায়ন কিন্তু হচ্ছে। আমরা কিন্তু 7 দফা দাবি মেনেই কিন্তু কাজ করছি। 10ম গ্রেড হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নির্ধারিত একটা আসন, চাকরি যেটা করতে হয় করতেছে করবে। সেখানে যারা বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী যারা রয়েছে তারা কিন্তু তাদের জন্য গ্রেডিং কিন্তু সিস্টেম করা আছে এবং সংবিধানভাবে করা আছে। তারা সেটা অমান্য করে অযৌক্তিকভাবে 3 দফা দাবি দিয়ে 10ম গ্রেডের চাকরির সুযোগ সুবিধা চাচ্ছে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেটা সংবিধান করা বলেছে অযৌক্তিকভাবে যে নামের আগে আমি ইঞ্জিনিয়ার লিখতে পারবো না। এটা সাংঘর্ষিক একটা বিষয়। সেটা নিয়ে যদি কোনো ধরনের রাষ্ট্রীয় সরকার যারা রয়েছে যদি ওদের 3 দফা দাবি মেনে নেয় তাহলে আমরা সারা বাংলাদেশ অচল করে দেবো এবং যারা এরা পায়তারা করছে তাদেরকেও সচিবালয় ঘেরাও করে তাদেরকে প্রতিহত করা হবে। আপনারা জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এই 7 দফা দাবির বিপক্ষে যারা 3 দফা দাবি করতে চায় দেশকে অশান্ত করার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ তারা কিন্তু মিছিলে রয়েছে। সেই অ্যাভেলেবেলভাবে মিছিলে থাকার যারা অ্যারেস্ট হয়েছে তারা কিন্তু ছাত্রলীগের প্রভাবিত হয়েছে এবং তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মৃত্যুর হুমকি দিয়েছে। এটা
ওকে অ্যারেস্ট করে আইনি আওতায় আনা হবে 24 ঘন্টার ভিতরে, ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা রাজপথে নেমেছি, রাজপথ আমরা ছাড়বো না, দরকার দক্ষিণ অঞ্চলে অচল করে দেবো। তো আমাদের এই দাবিগুলোর ভিতরে অন্যতম দাবি হচ্ছে যে বিএসসিদের যে 3 দফা অযৌক্তিক দাবি, তথাকথিত মেধাবীরা যারা এই যে অযৌক্তিক দাবিগুলো দিয়েছে সেটি প্রত্যাখ্যান করতে হবে সরকার কর্তৃক। আর আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো মানতে হবে। একটা দাবি দিয়েছে, প্রথম দাবি 3 দফার ভিতরে যে আমরা নামের পাশে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না। তো ইঞ্জিনিয়ার লাগানোটা তো আর আমাদের হাতে না, এটা হচ্ছে যে দুইটা সংগঠন আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আইডিবি, বিএসসি ইঞ্জিনিয়ারদের আইইবি। তো এই আইডিবি ও আইইবির যারা মেম্বারশিপ আছে তারাই একমাত্র ইঞ্জিনিয়ার যে ট্যাগটা সেটা লাগাইতে পারবে, প্রকৌশলী ট্যাগটা। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই এবং আমাদের কর্মসূচিটার মেইন কারণ হচ্ছে লিপু যে তথাকথিত মেধাবী শিক্ষার্থী এবং স্বৈরাচারের দোসর, সে আমাদেরকে বলছে ডিপ্লোমা ডিগ্রিধারী যারা আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে রাস্তায় পেলে গুলি করে হত্যা করবে। তো আমরা এই সন্ত্রাসীদের মোকাবেলার জন্য আজকে আমরা এই রাজপথে লড়বো এবং আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, অতি দ্রুত তাদের আইনের আওতায় আনা হোক এবং শাস্তি প্রয়োগ করা হোক। আমাদের এই যে আজকের যে আন্দোলন বা আজকের কর্মসূচি, এই কর্মসূচিটা আজকে থেকেই শুরু হবে। আমাদের সেন্ট্রাল কর্তৃক আমাদের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সেন্ট্রালের কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আজকে এই জায়গায় এসেছি এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই জানে, আমাদের এই জায়গায় আইডিবি সদস্যরা আছে, তারা জানে, তারাই আমাদের অভিভাবক, তারাই জানে যে এবং ছাত্র শিক্ষক সমিতি যারা আছে তারা আছে। তো তাদেরকে আমরা তাদের সাথে যোগাযোগ করেই আজকে আমরা এখানে আসছি। আজকে আমাদের এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কর্তৃক যে 3 দফা দাবি, আমরা সেই 3 দফা দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক এবং বানোয়াট বলে আখ্যা দিচ্ছি এবং আমাদের কর্তৃক এই যে 3 দফা দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করছি এবং আমরা জোরালোভাবে বলতে চাই যে আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি যাতে খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। আমরা আমাদের সমাবেশের মধ্যে দিয়ে সরকারকে এটাই বলতে চাই যে আমাদের যে 7 দফা দাবি তারা যাতে সেটা দ্রুত বাস্তবায়ন করে এবং আমরা বলতে চাই যে এই 10ম গ্রেড যে বিষয়টা, এটা হচ্ছে একটা মীমাংসিত বিষয়। যারা এই 10ম গ্রেড নিয়ে বারবার জলঘোলা করতে চাচ্ছে তাদেরকে আমরা কঠোর হুঁশিয়ারির সাথে জানাতে চাই, তারা যত যাই করুক আমাদের রাজপথ থেকে সরাতে পারবে না এবং আমাদের যে 7 দফা দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হয় আমরা রাজপথে থাকবো এবং দাবি আদায় করে ছাড়বো। আমাদের কোর্সই তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আমি 4 বছর প্র্যাকটিক্যালি পড়ি, পুঁথিগত পড়ে, আমি ইঞ্জিনিয়ার কেন লাগাবো না? এটা আমার অধিকার। আর তারা 10ম গ্রেড চাচ্ছে, তাদের জন্য 9ম গ্রেড বরাদ্দ, তাহলে তারা কেন নিচে নামতে চাচ্ছে? তারা যদি 10ম গ্রেডে আসে তাহলে 9ম গ্রেডেও আমাদের দিতে হবে সম্পূর্ণ কোঠা ছাড়া। পরীক্ষা তারাও দেখ, আমরাও দেই, তারপর যে চান্স পাবে চাকরি তার। আর দ্বিতীয় কথা হলো 10ম গ্রেড তো আমাদের অধিকার, সেটা আমরা তাদের কেন দেব? আর এইখানে তারা বারবার সরকারকে বিভ্রান্ত করছে তাদের আন্দোলন নিয়ে এবং তারা ডাইরেক্টলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হুমকি দিচ্ছে, গুলির হুমকি, আমাদের হুমকি দেওয়া হচ্ছে, আমাদের উপরে হামলা করা হচ্ছে। তো আমরা আমাদের 6 দফা দাবি যৌক্তিক আর তাদের 3 দফা অযৌক্তিক হওয়া সত্ত্বেও তারা সাপোর্ট পাচ্ছে, তারা সরকারকে বিভ্রান্ত করছে। তো আমরা আমাদের অধিকারের জন্য নেব। বুয়েট চুয়েট এরা বিএসসি ইঞ্জিনিয়াররা তারা তাদের 3 দফা দাবি নিয়ে বারবার সরকারকে বিভ্রান্ত করছে এবং তারা তাদের 3 দফা দাবির মাধ্যমে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্পূর্ণ অস্তিত্ব বিলীন করতে চাচ্ছে। এই প্রতিবাদেই আমরা মিছিলে নেমেছি। আমরা আজকে এখানে আসছি যে আমাদের ডিগ্রি ইঞ্জিনিয়াররা যে অযৌক্তিক দাবি করেছে, তাদের 3টি দাবি ছিল যে এখানে ডিপ্লোমা প্রকৌশলী যারা পড়াশোনা করতেছে তাদের পদোন্নতির বিষয়ে তাদের একটি প্রশ্ন ছিল। আমি শুধুমাত্র একটি কথাই বলবো, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি চাকরিজীবীদের স্থানে, সরকারি বলেন বেসরকারি বলেন, প্রতিটি জায়গাতেই মানুষের পদোন্নতি থাকে। আজকে আপনি একটি জিনিস চিন্তা করে দেখবেন, একজন মানুষ সে যখন রিক্সা চালায় তার স্বপ্ন থাকে যে আমি ভালো কিছু করব। তারপরে সে একটি অটো কেনে, অটো কেনার পরে যখন সে ভালো থাকে তখন সে চিন্তা করে আমি একটি প্রাইভেট কার কিনবো। এরকম চিন্তা ভাবনা মানুষের পদোন্নতির মাধ্যমে হয়। ডিপ্লোমা প্রকৌশলী বলেন, সর্বক্ষেত্রে বলেন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন। অথচ ডিগ্রি ইঞ্জিনিয়াররা তাদের যে দাবি, তারা বলতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 33% যে এই পদোন্নতি সেটা দেয়া যাবে না। এটা আমি মনে করি এটা আমাদের কেন, সারা বাংলার মানুষ এর বিরুদ্ধে কথা বলবে। এটা অযৌক্তিক দাবি, এটা নরমালি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা বলতেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের নামের সাথে ইঞ্জিনিয়ার লাগানো যাবে না। এটা আমি মনে করি অযৌক্তিক। এটা বাংলাদেশ সরকার থেকে আমরা যখন যে সার্টিফিকেট পেয়ে থাকি সেখানেই লেখা থাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তাহলে যেখানে সার্টিফিকেটে আমাদের উল্লেখ থাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সেখানে ডিগ্রি ইঞ্জিনিয়াররা কিভাবে বলে আমাদের নামের সাথে ইঞ্জিনিয়ার লাগানো যাবে না? আমি মনে করি যে তাদের এই দাবিও অযৌক্তিক।
এরপরে তাদের যে আরও একটি দাবি রয়েছে, ছাত্রদের একটা ন্যায্য দাবি ছিল, ওদের দাবি আদায় যে পলিটেকনিকে তাদের একটা নির্দিষ্ট বিষয় আছে, তো এই বিষয় নিয়ে এরা আজকে ইয়াতে আসছিল, চৌমাথাতে অবরোধ করছে। 10 মিনিটের মধ্যে ওরা ওদের অবস্থানে ছিল। আমরা পুলিশ মুহূর্তে চলে এসেছে।